আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে। প্রথমত, গতকাল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ২০৬ জন বন্দী পালিয়েছে। সেই সাথে ৬ জনের মতো প্রাণহানি ঘটেছে। গেল রাতে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে প্রচুর ডাকাতির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছে, যাদেরকে জনগণ ধরে সেনাবাহিনীর হাতে দিয়েছে। আমরা জানি সর্বশেষ সমন্বয়কদের সাথে যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বৈঠক করেছিলেন, তিনি একটা দাবি জানিয়েছিলেন যে মুক্তিযুদ্ধদের মধ্য থেকে একজনকে যাতে সরকারে রাখা হয়, যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হচ্ছে সেখানে রাখার একটা আবদার করেছিলেন। আমার কাছে মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি আওয়ামী লীগ পন্থী অথবা আওয়ামী লীগকে পছন্দ করে এমন কাউকে সরকারে ঢুকাতে যাচ্ছেন, যার ফলে তিনি একজন মুক্তিযুদ্ধপন্থী কাউকে ঢুকানোর জন্য চেষ্টা করছেন। আমরা এর মধ্যে দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি কিন্তু আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি এগুলা দেখে অনেক কথা বলেছেন। সো এই ২০২৪ সালের এই স্বাধীনতার পরবর্তী সময় এসে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই এবং আমরা স্বীকার করি আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী বাহিনী, সেখানে কারো অস্তিত্ব স্বীকার করা উচিত না। তারপরও রাষ্ট্রপতির কথা অনুযায়ী এরকম একটা ইঙ্গিত পাচ্ছি যে যারা আওয়ামী লীগকে পছন্দ করতেন এমন কাউকে তিনি সরকারে ঢুকাইতে চাচ্ছেন। আমরা অনেক সমস্যা আছে, কিন্তু সেই সাথে সাথে অনেক ধরনের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। আমরা জানি আমাদের পুলিশের নতুন প্রধান নিয়োগ করা হয়েছে মইনুল ইসলাম। তিনি সকল পুলিশকে আবার তাদের যার যার ইউনিটে ফেরত আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেখানে প্রতিটি পুলিশ যাতে আবার নতুন করে শুরু করে সেজন্য আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সকলকে যার যার ইউনিটে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা জানি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসছেন এবং তিনি দেশে আসার পরে সর্বশেষ আর্মি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিবৃতি অনুযায়ী তিনি এখানে 2:10-এ উপস্থিত থাকবেন এবং 2:10 থেকে নিয়ে শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে 8টা থেকে 8:30 এই সময়টাতে শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রায় 400 জনের মতো ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছে বঙ্গভবনে। আমরা দাবি করি, আমাদের দাবি যে বিচারপতি যারা আছেন শেখ হাসিনা নিয়োগকৃত তারা কেউ যাতে এই 400 জনের ভেতরে উপস্থিত না থাকে। এদের মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান, তিনি কিন্তু ছাত্রলীগের নেতা ছিলেন, আমরা সকলে জানি। আমরা এই দাবি করতে চাই এবং আমরা চাই যে এই স্বাধীন দেশে আওয়ামী লীগের যারা শেখ হাসিনা নিয়োগকৃত সরকারি কোনো কর্মকর্তা থাকতে পারে না এবং তাদের দুর্নীতির কারণে তাদের খুব দ্রুততম সময়ের মধ্যে পাকড়াও করা দরকার।